মা, নুপুর, তোমরা কেঁদো না, আমি ঠিক আছি। এখানে কি হয়েছে? নুপুর, চলো বাড়ি চলো। না বাবা, আমি বাড়ি যাব না। তোমার পছন্দের ওই আশা রোল কি করেছে দেখো। আসল কেন করতে যাবে? ও তো ভালো বংশের ছেলে। ভালো বংশতে কি হবে বাবা? ও গুন্ডা দিয়ে মামুনকে মারতে চেয়েছিল। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? শফিক কাকা, তিনি সব দেখেছেন। আসো না বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে আমাকে রক্ষা করতে পারে তার চেয়ে বড় পরিচয় আমার দরকার নেই। আমি একেই ভালোবাসি। মা, তোমরা অনেক বড় লোক, আমার ছেলেকে আর বিপদে ফেলো না। না মা, টাকা দিয়ে মানুষ চেনা যায় না। আমি এর পাশেই থাকবো। নুপুর, আঙ্কেল কষ্ট পাচ্ছে, হাত ছাড়ো। না, আজ থেকে আমি কাউকে ভয় পাই না। নাইম সাহেব, আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো শফিক, আমি একটু অশান্তিতে আছি। আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন। আজহার শরীরটা খুব একটা ভালো না। এই যে, এটা শুনুন। শোন সাহেব, আমি নুপুরকে ভালোবাসি না, ভালোবাসি শুধু ওর বাপের টাকা পয়সাকে। এটা তো আসলে গলা। ও এত বড় শয়তান। হ্যাঁ, এই শুধু আপনার টাকাকে আর সম্পত্তি ভালো হয়েছে। আর মামুন ছেলে সেদিন আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে মরতে মরতে বেঁচে ফিরেছে। হ্যাঁ আঙ্কেল, শফিক চাচা ঠিকই বলেছেন। আশারুল সেদিন নূপুরকে তুলে নিয়ে যাচ্ছিল। বাবা দেখো, তুমি আর ওকে বকতে এসেছিলে। না রে মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোরা আমাকে ক্ষমা করে দে। এসব কি বলছেন আপনি? শুয়ে থাকো বাবা, শুয়ে থাকো। আমি আজ বুঝতে পারলাম, টাকা থাকলে মানুষ হওয়া যায় না। তোমার মতন সোনার ছেলেকে আমি চিনতে ভুল করেছি। বাবা, তুমি তাহলে রাজি? আমি আর বাধা দেবো না। হাসার মতন শয়তান হাত থেকে তুমি আমাকে বাঁচালে। আপনি শুধু দোয়া করবেন আঙ্কেল। তুমি আমাকে আঙ্কেল নয়, বাবা ডাকবে।